জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতার। এসআইআর প্রক্রিয়ায় ৭৭ জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ। ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও আমরা দেখেছি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। কি উল্লেখ করা হয়েছে এই চিঠিতে অবশ্যই আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানাই, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় ৭৭ জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এর আগেও জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও চিঠি দিলেন, কি উল্লেখ করলেন এবার চিঠিতে মুখ্যমন্ত্রী? আবির, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানাই, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতার। এসআইআর প্রক্রিয়ায় ৭৭ জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অমর্ত্য সেন, জয় গোস্বামী দেবকে হিয়ারিং নোটিশ। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কি উল্লেখ করলেন এবার চিঠিতে মুখ্যমন্ত্রী? দেখো, যে চিঠির কপি হাতে রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে অমর্ত্য সেন, জয় গোস্বামী, সাংসদ দেব ওরফে দীপক অধিকারী, মোহাম্মদ সামি, এদের মতো যারা তারকা রয়েছেন, যাদের পরিচয় সম্পর্কে মানুষ অবহিত, তাদেরকেও হিয়ারিংয়ে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হচ্ছে। এবং তাদেরকে ডেকে পাঠানোর পিছনে যে সমস্ত কারণ তাদেরকে বলা হচ্ছে, সেই কারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে এই সংক্রান্ত বিষয়ে কি ভূমিকা পালন করছেন তারা, সেই প্রশ্ন দিনকে তুলেছেন হচ্ছে মুখ্যমন্ত্রী তার এই চিঠিতে। দ্বিতীয়ত, তার এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়। তুমি জানো, এটা নিয়ে এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে প্রশ্ন তোলা হয়েছে, এবং যেভাবে নাম কেটে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকালকেও হাজরার সভা থেকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে দিয়ে আইটি সেলকে ব্যবহার করে ব্যাক এন্ড থেকে যেভাবে নাম কাটা হচ্ছে, তাতে মানুষ নিজেরাও জানতে পারবে না যে কখন তাদের নাম বাদ হয়ে গিয়েছে। এছাড়া তিনি যে প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মাইক্রো অবজারভারদের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং সেখানে কিভাবে মানুষকে বিব্রত হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে, সেইটা তার চিঠির মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া গঙ্গাসাগর মেলা চলছে, সেখানে প্রচুর মানুষজন এখানে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ সেখানে সাধারণ নাগরিকরা যাবেন, তাদের নিরাপত্তার দায়িত্বটা দেওয়া কাজ। তার মধ্যে ইসিআই এর তরফ থেকে যেভাবে বিভিন্ন সময় ধরে প্রশ্ন করা হচ্ছে, যে ধরনের কাজ তারা করতে বলছেন, সেক্ষেত্রে নিরাপত্তার এই বিষয়টি সেখানে ক্ষেত্রে দেওয়া সম্ভব না, এটা যেন নির্বাচন কমিশনের তরফ থেকে বোঝা হয়। এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন এক পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, আর অপরটি হচ্ছে যারা বিবাহিত যারা মহিলারা রয়েছেন, তাদের বিয়ের আগে তাদের যে বাসস্থান, বিয়ের পরের যে বাসস্থান, সেখানে বদল হওয়ার পর নতুন করে নাম তোলার ক্ষেত্র বা নাম তোলার যে জায়গা তৈরি হয়, তারপরেও কেন নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের এই সহজ বিষয়, বাস্তবসম্মত বিষয়কে বোঝা হচ্ছে না, হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে, সেই প্রশ্নও এই চিঠিতে তুলেছেন মুখ্যমন্ত্রী। বেশ আবির, অমর্ত্য সেন তাকে হিয়ারিং নোটিশ পাঠানোর প্রতিবাদ, কবি জয় গোস্বামীকে হিয়ারিং নোটিশ পাঠানোর প্রতিবাদ, বিশিষ্টদের হিয়ারিং এর ডাকা নিয়ে ক্ষোভ প্রকাশ। গতকালই দিল্লিতে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি মমতার। বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে, ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে আমের চিপসি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরা দেয় আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে, বাংলাতেও তোমাদের খেঁচু হবে। আবার ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে, করলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো লড়তে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। গত বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির অভিযান।
প্রতীক জৈনের পরিচারিকাকে এবার জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রতীক জৈনের বাড়ি নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ। শেক্সপিয়ার সরণি থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ। অমিত রয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অমিত, গত বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির অভিযান। পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীকে, তার বাড়ির নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ শেক্সপিয়ার সরণি থানার। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের? দেখো, বৃহস্পতিবারের এই ইডির অভিযান ঘিরে ইতিমধ্যে শেক্সপিয়ার সরণি থানাতে দুটো এফআইআর রুজু করা হয়েছে পুলিশের তরফে। একটি করা হয়েছে শতপ্রণোদিত মামলা, অন্যটি তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে লিখিত অভিযোগ করেছিলেন শেক্সপিয়ার সরণি থানাতে, যে তার দলীয় বিভিন্ন কনফিডেন্সিয়াল এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স এবং নথি চুরি করার উদ্দেশ্য নিয়ে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, চুরি করার উদ্দেশ্য নিয়ে সেখানে রেড করছেন। সেই প্রেক্ষিতে আরও একটি মামলা হয়। দুটি মামলা তদন্ত করতে নেমে ইতিমধ্যে শেক্সপিয়ার সরণি থানার তরফে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এই আবাসনে প্রতীক জৈন থাকেন। সেই আবাসনে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর সকাল পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যে সমস্ত নিরাপত্তা রক্ষী সেখানে দায়িত্বে ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং ডিভিআর সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারপর আগামী দিনে কিন্তু সেগুলো ফরেন্সিকে পাঠানো হবে পুলিশের তরফে। মূলত কি উদ্দেশ্য নিয়ে পরিচারিকার স্টেটমেন্ট রেকর্ড করা হলো পুলিশের তরফে? যেহেতু অভিযোগ উঠছে যে সেখানে জোর করে ইডি আধিকারিকরা নাকি সেখানে প্রবেশ করেছিলেন। তো সেখানে যে সময় ইডি আধিকারিকরা সেখানে আসেন, অর্থাৎ সকাল 6:20 সেই সময় কে দরজা খুলে দিয়েছিলেন? ইডির যে রিপোর্ট রয়েছে, ইনসিডেন্ট রিপোর্ট, তাতে ইডি আধিকারিকরাও যেটা জানাচ্ছে যে পরিচারিকা সেই বাড়ির দরজা প্রথমে খোলেন। এমনকি কলকাতা পুলিশের তরফে যারা জানতে পেরেছেন তদন্ত করতে গিয়ে পরিচারিকা যিনি ছিলেন তিনি প্রথমে সকালবেলা দরজা খুলে দেন এবং ইডি আধিকারিকরা নিজের পরিচয় দেন এবং প্রতীক জৈনের তারা খোঁজ করেন। সেক্ষেত্রে প্রতীক জৈন ছাড়া সেদিন বাড়িতে কে কে ছিলেন, প্রতীক জৈন কখন এলেন, প্রতীক জৈনকে কি সেই পরিচারিকা গিয়ে ডেকে আনলেন, এই বিষয়গুলো কিন্তু স্টেটমেন্ট আকারে রেকর্ড করা হয়েছে তার পরিচারিকার কাছ থেকে। আর কি কি ঘটেছিল, অর্থাৎ পুলিশ পৌঁছেছিল হচ্ছে 11:15 তার আগে, অর্থাৎ সকাল 6:20 থেকে 11:15 মাঝে যে প্রায় 4 ঘন্টার বেশি সময়, এই 4 ঘন্টাতে কি হয়েছিল সেই কারণে সেই বিষয়গুলো জানার জন্য যেমন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যেমন এক্সামিন করা হবে, একই সঙ্গে পরিচারিকার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং আগামী সময়ে প্রতীক জৈনের স্টেটমেন্ট রেকর্ড করা হবে, তার স্ত্রীর স্টেটমেন্ট রেকর্ড করা হবে, কারণ তারা দুজনই তার ওই বাড়িতেই ছিলেন এবং তার মাও সকাল 10:30 পর্যন্ত ওই বাড়িতে ছিলেন। পরবর্তী সময়ে তাদের কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন, ইডির পারমিশন নিয়ে তিনি বেরিয়ে হাসপাতালে চলে গেলেন। জানতে চায় পুলিশ আধিকারিকরা। বেশ, যেমনটা বললাম, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিস দুই জায়গায় এটির অভিযান। এবার আইপ্যাক রক্ষীদের বয়ান রেকর্ড করবে বিধাননগর পুলিশ। এটি অফিসাররা এসে কি জানতে চান এ বিষয়ে জানার চেষ্টা করব। অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিধাননগর পুলিশ কর্তারা কি জানতে চায় আইপ্যাকের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে? দেখো, এবার আইপ্যাক অফিসে 2 থেকে 3 জন যে নিরাপত্তা রক্ষী বয়ান, তাদের বয়ান যে করে প্রক্রিয়া শুরু করলো বিধাননগর পুলিশ। যেদিন তল্লাশি অভিযান হয়েছিল আইপ্যাকের অফিসে, মূলত অফিসাররা কি বলেছিল তাদেরকে এবং কি কথাবার্তা তারা বলছিল এবং কোন কোন গতিবিধি তাদের ছিল, এই সমস্ত কিছু জানতে চায় পুলিশ। সেই কারণেই তাদের বয়ান রেকর্ড করা হবে। তো তাই না, এর আগে দেখা গেছিল যে ইডির পক্ষ থেকে যখন তারা তল্লাশি অভিযান করেছিল সেখান থেকে কিন্তু ফুটেজ সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছিল। এবারে কিন্তু একেবারে যারা নিরাপত্তা রক্ষী ছিল আইপ্যাক দপ্তরের, তাদের বয়ান কিন্তু গুরুত্বপূর্ণ এমনটা মনে করছে এবং তাদের গতিবিধি থেকে শুরু করে তারা কোন কোন ফাইল প্রথমে খোঁজার চেষ্টা করছিল, কোনো কথাবার্তা বলেছিল কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু বয়ান যেটির মধ্যেই রেকর্ড করতে চায়। অন্যদিকে সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ সংরক্ষণের প্রক্রিয়া সেটা আগেই শুরু করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। বেশ, সঙ্গে থাকো। এদিকে আইপ্যাক তদন্তে বাধার রিপোর্ট ইডির। দিল্লিতে ইডি সদর দপ্তরে